একজন ইমানদার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার কাফন দাফনের পরে আমরা যখন তাকে 3.5 হাত মাটির নিচে দাফন করে আসি, দাফন করার পরে আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা কবরে আগমন করে। মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা কবরে আগমন করার পরে আল্লাহর হাবিব বলেন, ওই ফেরেশতা বান্দার মাথার দিকে দাঁড়ায়া দেখবে, মাথার দিকে তাকায়া দেখবে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন যুবক, যার চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত থাকবে। এত সুন্দর টকবকে একটা যুবক ওই মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, মুনকার নাকির ফেরেশতা এবার ওই যুবকটাকে লক্ষ্য করে বলবে, যুবক এত সুন্দর ফুটফুটি চাঁদের মতো আপনার নুরানি চেহারা কেমনে হলো? আপনার পরিচয় কি? আপনার নাম কি? নবী বলেন, ওই যুবকটা এবার ডাক দিয়া বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আসমানের ফেরেশতাও না, আমরা হলাম মহান আল্লাহ পাকের পক্ষ থেকে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন। এমনি মুনকার নাকির বলবে, আপনি 30 পারা কোরআন হইয়া যুবকের সুরতে কেন আপনি বান্দার মাথার দিকে দাঁড়িয়ে আছেন? এবার 30 পারা কোরআন জবাব দিবে, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া পাহারা দিতে আল্লাহ আদেশ করেছেন। কারণটা হলো, আল্লাহর মুমিন বান্দা কিছুক্ষণ আগেও দুনিয়াতে ছিল, আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহর বান্দা যে ফজরের নামাজের পরে আমাকে তেলাওয়াত করেছে, মাগরিবের পরে আমাকে তেলাওয়াত করেছে, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর বান্দা তেলাওয়াত করেছে। ওই তিলাওয়াতের বরকতে রব্বুল আলামিনের আদেশে আমি 30 পারা কোরআন আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া পাহারা দিব। এবার মুনকার নাকির বলবে, তুমি কতদিন এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা আল্লাহর বান্দাকে? এমনি 30 পারা কোরআন জবাবে বলবে, দুনিয়া যতদিন কিয়ামত হবে না, কিয়ামত আর আগ পর্যন্ত আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আমি পাহারা দিব। এবার মুনকার নাকির আরেকটা প্রশ্ন করবে, ও 30 পারা কোরআন, দুনিয়া কিয়ামত হলে তুমি কি চলে যাবে? কোরআন এবার জবাব দিবে, না না, দুনিয়া কিয়ামত হলেও চলে যাব না। কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর বান্দাকে সুপারিশ করে করে যতক্ষণ পর্যন্ত জান্নাতি বানাইতে পারবো না, জান্নাতে পৌঁছাবার আগ পর্যন্ত আমি 30 পারা কোরআন আল্লাহর বান্দা বান্দির কাছ থেকে বিদায় নিব না। সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার মুমিন ভাইয়ারা ভালো করে শুনেন, আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা সাধারণ গ্রন্থ না, সাধারণ কিতাব না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, এটা সাধারণ কিতাব না, সাধারণ ঐশী গ্রন্থ না। সারা দুনিয়ার বাংলা বই পুস্তক যদি 1000 বার পড়েন, 1000 কোটি বার পড়েন, হাদিসে আল্লাহর নবী এই কথা বলে নাই প্রতি হরফে হরফে 10টা করে নেকি হবে। মদিনার কামলিওয়ালা নবী বলেন, আল্লাহর কোরআন থেকে যদি আপনি ওযু ছাড়াও যদি মুখস্থ একটা হরফ তেলাওয়াত করেন, পড়তে দেরি হবে, রব্বুল আলামিন আপনার আমলনামায় সাথে সাথে 10টা নেকি আল্লাহ পাক লিখে দিবে। পড়তে দেরি হবে, রব্বুল আলামিন 10টা নেকি লিখে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও মুরব্বী বাবারা, আমার দিকে তাকান, নবী কি বলেন আর আমরা কি ধারণা করি? আমরা তো মনে মনে ধারণা করি মসজিদের ইমাম সাহেব উনি তো সাধারণ ইমাম, কি জানে আর কি বুঝে, মাত্র 20,000 30,000 টাকা মাসে ইমামতি করে
উনি হচ্ছেন আমাদের ইমাম সাহেব, উনি হলেন আমাদের মুয়াজ্জিন সাহেব। এত দামি আমরা মনে করি না। ভার্সিটির মাল যদি হয় আমরা দামি মনে করি, ইঞ্জিনিয়ার যদি হয় আমরা দামি মনে করি, ডাক্তার যদি হয় আমরা দামি মনে করি, বড় ডিগ্রিওয়ালা যদি হয় আমরা দামি মনে করি। কিন্তু আমার ভাইরা ভালো করে শুনে রাখেন, ডিগ্রিওয়ালাদের বদনাম বলতে চাই না, ডাক্তার ইঞ্জিনিয়ারদের তোর বদনাম বলতে চাই না। কারণ ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, আরো ডিগ্রিওয়ালা বড় বড় লোক আমাদের দরকার আছে, আছে না নাই? আছে। সব রকমের টাইটেলওয়ালা লোক আমাদের দরকার আছে। কিন্তু আপনি ভালো করে শুনে রাখেন, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, তার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন না থাকে, একজন ইঞ্জিনিয়ার তার দিলের ভিতরে যদি আল্লাহর কোরআনের জ্ঞান না থাকে, আল্লাহর দ্বীনের জ্ঞান যদি না থাকে, আল্লাহর কোরআনের জ্ঞান যদি না থাকে, হাজারো ডাক্তার ইঞ্জিনিয়ারকে এক পাল্লায় রাখবেন, আল্লাহর কোরআনের একজন হাফেজকে এক পাল্লায় রাখবেন। আল্লাহর কসম, মদিনার কামলিওয়ালা নবী বলেন, দুনিয়ার হাজারো ডিগ্রিওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ারকে এক পাল্লায় রাখলে একজন হাফেজে কোরআনের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন আপনি জানেননি? তার একটা কারণ হলো, একজন ইঞ্জিনিয়ার যদি হয়, একজন ডাক্তার যদি হয়, সে আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করতে জানে না, সে যদি আল্লাহর দ্বীন জানে না, বাবা মারা গেলে জানাজা পড়ায়া দিতে পারে না, মা মারা গেলে জানাজা পড়ায়া দিতে পারে না, এমন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে না নাই? আছে না নাই? আছে। হাজারো মা বোন এমন আছে, বাবা মারা গেলে আল্লাহ কোরআন তেলাওয়াত করতে জানে না। আবার হাজারো মা বোন এমন আছে, বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করে, বাবার জন্য দোয়া করে, স্বামী মারা গেলে কোরআন তেলাওয়াত করে, দোয়া করে। ওই বোন কতই না ভাগ্যবান, যেই বোনের স্বামী মারা যাওয়ার পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে স্বামীর জন্য দোয়া করতে পারে। ওই মা কতই না ভাগ্যবান, যেই মা তার স্বামী মারা যাওয়ার পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে স্বামীর জন্য দোয়া করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত জায়গা লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন নাজিল করেছেন। লৌহে মাহফুজ যেমন সম্মানী জায়গা, লৌহে মাহফুজ যেমন সবচেয়ে দামি জায়গা, ওই কোরআন আল্লাহ পাক ওই দামি জায়গা থেকে নাজিল করেছেন। ওই কোরআন যারা তেলাওয়াত করবে, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআন যেহেতু নাজিল করেছেন, লৌহে মাহফুজ সবচেয়ে দামি জায়গা, সংরক্ষিত জায়গা, এই হিসাবে বলা যায় আল্লাহর কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকবে, আল্লাহর কোরআন যারা শিখবে, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, দুনিয়াতেও সম্মান বাড়বে, আখিরাতেও বাড়বে। দুনিয়াতেও তাদের সম্মান, আখিরাতেও সম্মান। আমি সহজে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দেই। আমাদের দেশের বড় বড় আল্লাহর ওলিরা, উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেছিলেন, আপনারা অবশ্যই জানেন, সচেতন মানুষ, উনি ইন্তেকাল করার পরে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ উনার প্রেমিকরা একটা নজর দেখার জন্যে, উনার জানাজাতে অংশগ্রহণ করার জন্যে হাটহাজারীতে উপস্থিত হয়েছে। হয় নাই? এটা হলো দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান তো আল্লাহর পক্ষ থেকে আছেই। তারপর ইদানিংকালে আমাদের দেশের একজন শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, যাকে কোরআনের পাখি বলা হতো, কোরআনের বুলবুল যাকে বলা হতো, দল মতের ঊর্ধ্বে সে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। ওনারও ইন্তেকালের পরে বাংলাদেশ থেকে হাজারো ইমানদাররা ওনার মহব্বতে জানাজায় অংশগ্রহণ করতে প্রস্তুত ছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, সরকার মহোদয় পারমিশন দেয় নাই, এই কারণে মানুষ জানাজাতে অংশগ্রহণ করতে পারে না। যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই, কোরআন যেমন দামি আসমানি কিতাব,
কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের হাফেজদেরকে যারা মহব্বত করে, কোরআনের আলেমদেরকে যারা মহব্বত করে, যেই মাদ্রাসায় কোরআনের তালিম হয় সেই মাদ্রাসাগুলোকে যারা ভালোবাসে, মহব্বত করে, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করে, এদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের ধারণা কোরআন যারা শিখে তাদের দাম নাই, 10-12 হাজার টাকা রুজি করে, বড় ইঞ্জিনিয়ার যদি হয় তাকে আমরা স্যার সম্বোধন করি কি করি না? স্যার সম্বোধন করেন, এটা অবশ্যই অসুবিধা নাই, এটা ভালো কথা, স্যার বলে সম্মান করা যায়। কিন্তু একজন কোরআনের হাফেজ যদি হয়, কোরআনের একজন আলেম যদি হয়, কোরআনের একজন আলেম যদি হয়, আল্লাহর নবী বলেন কোরআনের একজন আলেম যদি কবরস্থানের পাশ দিয়া যায়, ভালো করে শুনেন, কোরআনের একজন হাফেজ, কোরআনের একজন সত্যিকারের একজন আলেম যদি কবরস্থানের কাজ দিয়া পায়ে হেঁটে যায়, মদিনার কামলিওয়ালা নবী বলেন কোরআনের আলেমের মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরবাসীদের কবরের আযাবকে বন্ধ করে দেন। কোরআনের আলেমের মর্যাদা, এটা কোরআনের কারণে আল্লাহ পাক সম্মানই করেছেন। এজন্য আমি বাবাদেরকে অনুরোধ করে বলবো, নিজের সন্তানকে হাফেজ বানান, নিজের মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান, দেখবেন মৃত্যুর পরে আপনার কাজে লাগবে। মৃত্যুর পরে আপনার কি লাগবে? আপনার সন্তানকে আল্লাহর দ্বীন শিখায়া যান। আপনার সন্তানকে যদি দ্বীন শিখায়া যাইতে পারেন, আপনার সন্তান আপনি মারা যাবার পরে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ও ইমানদার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ এমন এক দামি জায়গা থেকে কোরআন নাজিল করলাম, লৌহে মাহফুজ থেকে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এটাকে তোমরা হেলা করিও না। ওই আমরা কি করি, বাবা মারা গেলে কোরআন আমাদের হাতে আসে, মা মারা গেলে কোরআন আমাদের হাতে আসে, না হয় তেলাওয়াত করতে চাই না। অথচ যেই ঘরে কোরআনের তালিম হয়, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয়, যত করে কোরআনের তেলাওয়াত চালু আছে, তেলাওয়াতের বরকতে রব্বুল আলামিন পুরা ঘরকে রহমত আর বরকত দিয়া ভরপুর করে দেন। যেই করে সকাল সন্ধ্যা কোরআনের তালিম হয়, কোরআনের তেলাওয়াত চালু আছে, ওই ঘরগুলাতে আল্লাহ পাক রহমত আর বরকত দিয়া ভরে দেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। এর উল্লেখযোগ্য কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হবে, আজকে মুসলমানের ঘরগুলাতে কোরআন তেলাওয়াত নাই। আছে আমাদের ঘরগুলাতে কোরআনের তেলাওয়াত নাই। ঘরে যে মায়েরা বোনের আছে তেলাওয়াত করতে চায় না, ইন্ডিয়ান সিরিয়াল দেখতে চায়, ঘন্টার পর ঘন্টা টিভি টক শুতে চোখ রাখতে পারে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে না, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে না, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না। অথচ নবী কামলিওয়ালা বলেন, যেই ঘরে প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হবে, নবী বলেন এটা মোল্লার কথা না, নবীর কথা, যেই ঘরে প্রতি রাতে কন্টিনিউ সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হবে, ওই ঘরে অভাব অনটন থাকতে পারে না। অভাব দূর করতে হলে, শান্তি ফিরিয়ে আনতে হলে, সেই সোনার যুগ আমাদের ফিরিয়ে আনতে হলে অবশ্যই আপনি আমাকে সকলকে আল্লাহর দ্বীনের পাশাপাশি আমাদের ঘরগুলাতে, আমাদের বাসাগুলাতে শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে হলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই। কোরআন তেলাওয়াত অবশ্যই আমাদের করতে হবে, করলে ঈমান তাজা হয়। কি হয়? কোরআন তেলাওয়াত করলে কি হয়? ঈমান তাজা হয়, ঈমান নবায়ন হয়। আল্লাহর নবী বলেন
একটা লোহা যেমন পানির মধ্যে পড়ে থাকলে, লোহা যেমন পানির মধ্যে মাটির মধ্যে পড়ে থাকলে জং লেগে যায়, জং কার লাগে কি লাগে না? লোহাটা মাটির মধ্যে পড়ে থাকলে, লোহা পানিতে লাগলে জং লেগে যায়। নবী বলেন প্রতিটা মানুষের অন্তরটা জং লেগে যায়, ময়লা যুক্ত হয়ে যায়। ওই ময়লা গুনাহ দূর করার দুইটা পন্থা। এক নাম্বার হলো নবী বলেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা। কারণ মানুষের দিল যখন গুনাহযুক্ত হয়ে যায়, আমাদের একটা কলব আছে, আমাদের একটা আত্মা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ পাক প্রতিটা মুমিন, প্রতিটা বান্দাকে কলব দিয়েছেন, আত্মা দিয়েছেন। গুনাহ করার দ্বারা অন্তরটা মরে যায়, দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, গুনায় ভরপুর হয়ে যায়। নবী বলেন অন্তরের গুনাহ দূর করার জন্য দুইটা রাস্তা, সহজ দুইটা রাস্তা। একটা হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করতে পারবে, এর দ্বারা আল্লাহ পাক আপনার কলব বা আত্মাকে পরিষ্কার করে দিবে। দুই নাম্বার আল্লাহ নবী বলেন বেশি বেশি তিলাওয়াত করা। ও দুনিয়ার মানুষ, বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। তিলাওয়াতের দ্বারা অন্তর মরে গেলে ওই মরা অন্তরকে জিন্দা করে দিবেন আল্লাহ। আল্লাহ সূরা আনফালের মধ্যে আরো সুন্দর করে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওই কোরআন যদি তুমি তেলাওয়াত করতে পারো রে বান্দা, তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তোমার ঈমানকে জিন্দা করে দিব, তাজা করে দিব। সুবহানাল্লাহ। তিলাওয়াতের দ্বারা মরা ঈমানকে আল্লাহ জিন্দা করে দেন, ঈমানের নূর আল্লাহ বৃদ্ধি করে দেন, ঈমানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্য সময় শেষের পথে, আসুন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই, নিজেরা প্রতিজ্ঞা করি আমি নিজে কোরআন তেলাওয়াত তো করবই, আমার সন্তানকে আল্লাহর কোরআন শিখাবো, আমার মেয়েটাকে আল্লাহর কোরআন শিখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে কোরআন যেন তেলাওয়াত করতে পারি, নিজের সন্তানকে যেন কোরআন শিখাতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন।